আশুলিয়ার নয়ারহাটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকান লুট করার অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতের হামলায় স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাস নিহত হন। রোববার রাত ৯টার দিকে নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ে এই ডাকাতি হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, রোববার রাতে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাস ও তার স্ত্রী দোকান বন্ধ করার সময় ৩ থেকে ৪ জনের একটি ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দোকানে হামলা করে। ডাকাতরা দিলীপ দাসের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ডাকাতরা দিলীপকে কুপিয়ে প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দিলীপকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শাটারের মুখে তালা দিতেছে, মানে 4 জন ওদিক থেকে দৌড় দিয়ে আসিয়ে একটা বম মারছে। দিলীপ কুমার যখন তালাবদ্ধ করে দোকান থেকে বের হচ্ছিলেন, তখন ওনাকে পিছন থেকে আঘাত করে। পরবর্তীতে উনি ঘুরলে ওনার সামনের দিকেও আঘাত করে ওনার হাতে একটি ব্যাগ ছিল। এই ব্যাগটি তারা নিয়ে 4 জন দৌড়ে চলে যায়। এ নিয়ে আরো জানাতে আশুলিয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, এখন পর্যন্ত এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি জানিয়েছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, আমরা সংবাদটিতে যেমনটি বলছিলাম যে আশুলিয়ার নয়ারহাট বাজারে দিলীপ স্বর্ণালঙ্কারের যে ঘরটি রয়েছে সেখানে কিন্তু ডাকাতির অভিযোগ উঠেছে এবং সেখানে কিন্তু আমরা ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যিনি দোকান মালিক রয়েছেন দিলীপ দাস, তিনি কিন্তু রাত ৯টার দিকে তিনি এবং তার স্ত্রী দোকানটি বন্ধ করে যখন চলে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে ৩ থেকে ৪ জনের ডাকাত দল সেখানে কিন্তু ককটেল ফাটিয়ে দিলীপ দাসের হাতে থাকা একটি ব্যাগ কিন্তু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই ব্যাগের মধ্যে স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা ছিল বলে আমরা জানতে পেরেছি। তখন দিলীপ কুমার কিন্তু ডাকাতদের সেই ব্যাগটি দিতে চাননি। তিনি কিন্তু ডাকাতদেরকে যখন বাধা প্রদান করে তখন ডাকাতরা কিন্তু তাকে দেশীয় অস্ত্র দিয়ে কিন্তু কুপিয়ে গুরুতর আহত করে সেই ব্যাগটি ছিনিয়ে নিয়ে পুনরায় আরেকটি ককটেল ফাটিয়ে একটি প্রাইভেট কার যুগে পালিয়ে যায় বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে। এই ঘটনার পর দিলীপ কুমারকে আশঙ্কাজনক অবস্থায় যখন স্থানীয়রা প্রথমে ধামরাই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, তবে দিলীপ কুমার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন দিলীপ কুমারের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে। এবং দিলীপ কুমারের যিনি স্ত্রী রয়েছেন তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কি পরিমাণ স্বর্ণালঙ্কার বা সেই ব্যাগে কি সম্পদ ছিল। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন 20 থেকে 25 ভরি স্বর্ণালঙ্কার সেই ব্যাগে ছিল এবং বেশ কিছু নগদ টাকা ছিল। দিলীপ কুমার প্রতিদিন দোকান বন্ধ করার সময় সেই ব্যাগে করে স্বর্ণালঙ্কারগুলো নিরাপত্তার স্বার্থে বাসায় নিয়ে যান বলে আমরা জানতে পেরেছি। এবং এই ডাকাতির ঘটনাটি যখন জানাজানি হয়, আপনি জানেন যে রাত ৯টার দিকে এই ঘটনাটি ঘটেছে এবং তখন তারাবির একটি সময় ছিল, যার কারণে বাজারের অন্যান্য যে দোকানদাররা রয়েছে তারাও কিন্তু দোকান বন্ধ করে বাসায় চলে গিয়েছে। সেই সুযোগেই কিন্তু ডাকাতরা সেখানে হানা দিয়েছিলেন। ঘটনা জানাজানি হওয়ার পরে কিন্তু ঘটনাস্থলে আমরা দেখতে পেয়েছি আশুলিয়া থানা পুলিশ, ঢাকা জেলা উত্তরের যে গোয়েন্দা পুলিশ রয়েছে এবং সেনা সদস্যরা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা দেখতে পেয়েছি আশুলিয়া থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা আশেপাশের যে সিসিটিভি ফুটেজগুলো রয়েছে সেইগুলো তারা দেখে এই ঘটনার সাথে কারা জড়িত সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে আটক করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশুলিয়া থানা পুলিশ এবং ডিবি পুলিশ তারা কিন্তু পৃথকভাবে কিন্তু এই বিষয়টি নিয়ে কাজ করছেন। তারা বলছেন অতি দ্রুততম সময়ের মধ্যে এই ডাকাতির সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং দিলীপ কুমার যে মারা গিয়েছেন এই ঘটনার পরে আমরা দেখতে পেয়েছি নয়ারহাট যে বাজার রয়েছে সেখানে অন্যান্য যে ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে। দিলীপ কুমারের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং ময়না তদন্ত সম্পূর্ণ হওয়ার পরে নিহতের স্বজনদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে জানানো হয়েছে। আশুলিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ।